بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكر هذم اللذات সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিগ করে এনে আমাদেরকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মুনি, সেই মহান প্রভু, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত এবং সুনানে আন-নাসাঈর 1824 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। এই কোরআনুল কারীমের আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যু একদিন আসবেই। কি কথা বলেন? মৃত্যু একদিন আসবেই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কিবা কেউ ভবে চিরকাল রইনা, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে হাসিনা কিংবা মোদি, কেউ ভবে চিরকাল রইনা, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজার মহারাজা আর মহাবীর, সব রাজার মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন
কিবা রঙ্গ কেউ ভবে চিরকাল রইনা, কেউ ভবে চিরকাল রইনা। হাসিনা ৪১ সাল ভর রইল না, জনগণ তাকে টিকতে দিল না, ঠিক কিনা? হাসিনা ৪১ সাল ভর রইল না, জনগণ তাকে টিকতে দিল না। শেষ হয়ে গেছে আজ তার ক্ষমতা, ঠিক কিনা? শেষ হয়ে গেছে আজ তার ক্ষমতা, তারা আজ দেশে আর রইনা। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, কখন আসে ফেরাউন কিবা ডোর, কেউ ভবে চিরকাল রইনা। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই যে দেখুন, এই পৃথিবীর বুকে কেউ কি চিরস্থায়ী ক্ষমতাবান? কথা বলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই, এমন কোনো প্রাণী নেই, এমন কোনো ক্ষমতাধর মানুষ নেই যেই মানুষকে কোনোদিন মৃত্যুবরণ করতে হবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো মানুষ, এমন কোনো মানুষ নেই যার মৃত্যু কোনোদিন হবে না। আচ্ছা বলুন তো, এমন কোন মানুষ এই পৃথিবীর মধ্যে আছে যার মৃত্যু হবে না? কথা বলুন, আছে? নেই। সম্মানিত পেয়ারা হাজিরিন, সম্মানিত মা বোনেরা, সুতরাং এই মৃত্যু এমন জিনিস, এই মৃত্যু থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই। এই মৃত্যু থেকেই আপনার দাদা বাঁচতে পারে নাই, এই মৃত্যু থেকে আপনার দাদা বাঁচতে পারে নাই, আপনার পিতা বাঁচতে পারে নাই। আমাদের চোখের সামনে আমার দাদা মারা গেল, আমার পিতা মারা গেল, আমাদের মা মারা গেল, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মারা গেল। এমন কোনো মানুষ নেই যে আমাদের চোখের সামনে মৃত্যুবরণ করলো না। সম্মানিত প্রিয় উপস্থিতি, আচ্ছা বলুন তো, এমন কোনো মানুষ নেই যে তার মৃত্যুবরণ হবে না? মৃত্যু আমাদেরকে ধরবেই ধরবে, এমন কোনো বিষয় নেই যে মৃত্যু থেকে মানুষকে কেউ কোনোদিন বাঁচাইতে পারে। সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৮৭ নম্বর সূরা সূরা আলার ১৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই মৃত্যু থেকে পালিয়ে বরং তোমরা এই দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছ। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা কি এই দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছি না? বলুন, দিচ্ছি না? এই দুনিয়ার জীবনকে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার পরের আয়াতে বলছেন, ১৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল
আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অথচ আখিরাতের জীবনেই তোমাদের জন্য উত্তম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন অথচ আখিরাতের জীবনেই তোমাদের জন্য উত্তম ছিল। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমরা মানুষেরা এমন অধম হয়ে গিয়েছি, আমরা মানুষেরা যদি ইচ্ছে করি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো, কিন্তু আমরা মানুষেরা জাহান্নাম থেকে কেউ বাঁচার চেষ্টা করি না। আমরা যদি মানুষেরা ইচ্ছে করি আমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আমরা মানুষেরা মৃত্যু থেকে বাঁচার বেশি চেষ্টা করি। জোরে বলুন ঠিক কিনা? ইচ্ছে করলে কি থেকে বাঁচতে পারি বলেন? জাহান্নাম থেকে। কিন্তু যদি ইচ্ছে করি আমরা কি এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো বলেন তো? পারবো? পারবো না। কিন্তু দেখুন আমরা মানুষেরা সব সময় চেষ্টা করি কি থেকে বাঁচার জন্য বলেন তো? মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, কিন্তু জাহান্নাম থেকে কেউ বাঁচার চেষ্টা। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুনানি আন-নাসাঈর 1824 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثر الذكرى هادم اللذات। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমার উম্মতেরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। আচ্ছা বলুন তো আমরা কি মৃত্যুকে স্মরণ করি? কথা বলবেন, আমরা কি মৃত্যুকে স্মরণ করি? আমরা যদি মৃত্যু তো কিন্তু আমরা মৃত্যুকে ভয় করি না, করি কি বলেন? আমরা মানুষেরা মৃত্যুকে ভয় করি না, আমরা শুধুমাত্র ভয় করি, মৃত্যুকে স্মরণ করি না। আর মৃত্যুকে স্মরণ না করার কারণে যত ধরনের এই পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে, নামাজ না পড়া, এরপরে শিরক বিদআতের সঙ্গে জড়িত হয়ে যাওয়া, সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মৃত্যুকে স্মরণ না করা। আচ্ছা বলুন তো আপনাদের কাছে আমি প্রশ্ন করি, এই বর্তমানে যে আপনারা আমরা বসে আছি, আপনার আমার যে মৃত্যু এই মুহূর্তে হবে না এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবেন? কথা বলেন, দিতে পারবেন? আপনি আমি এখানে বসে আছি, ইনস্ট্যান্ট এই মুহূর্তে আপনার আমার মৃত্যু যদি, সবাই আমরা এখানে বসে আছি, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যদি বলে জয়নাল আবেদিন তোমার ঘন্টা শেষ হয়ে গিয়েছে, তোমার মৃত্যুর সময় চলে এসেছে, তোমাকে চলে যেতে হবে, সব কিছু ফেলে আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, ঠিক তেমনি ভাবে আপনাদেরকেও এই পৃথিবী ছেড়ে যেতে হবে কি হবে না? কথা বলেন, হবে না? আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের সব কিছু মাটি হয়ে যাবে, কি হবে? মাটি মাটি। আমাদের সব কিছু মাটি হয়ে যাবে। কিসের এত গর্ব, কিসের এত অহংকার? আমার অহংকারে, আমার আত্মগর্বে মানুষ বাঁচতে পারে না, মানুষের সঙ্গে মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকে। আর এই কারণে আমাদেরকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি সব সময় আমাদেরকে মৃত্যুকে স্মরণ করতে হবে, মৃত্যুর মুরাকাবা করতে হবে, মৃত্যু সম্পর্কে আমাদেরকে মুরাকাবা করতে হবে। মৃত্যুকে চোখ বুজি
আপনি আমি এই মুহূর্তে একটু একটু আপনারা চোখ বুঝেন তো, সবাই একটু অনুরোধ করব, সবাই একটু চোখ বুঝেন, একটু মুরাকাবা করেন তো। এই মুহূর্তে আমরা মারা গিয়েছি, প্লিজ আপনাদেরকে আমি আপনাদের অ্যাটেনশন দিচ্ছি। সবাই একটু কি চোখ বুঝবেন, একটু মাত্র 5টা মিনিট একটু চোখ বুঝুন সবাই, প্লিজ সবাই চোখ বুঝেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মুহূর্তে ধরেন আপনি মারা গিয়েছেন, আপনার সব কিছু, আপনি মারা গিয়েছেন, আপনার সব কাজ বন্ধ হয়ে গিয়েছে, সমস্ত কাজ বন্ধ হয়ে গেল। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার সন্ততি সবাই কান্নায় ভেঙে পড়ল। আপনার সন্তান সন্ততি কান্না করতে করতে বেহুশ হয়ে গেল। আপনার আমার সন্তান কান্না করতে করতে বেহুশ হয়ে যাবে। এই পৃথিবীটা এমন নির্মম পৃথিবী, যখনই আপনার মৃত্যু হয়ে যাবে এই পৃথিবী এক মুহূর্তের জন্য আপনাকে রাখতে চাইবে না। কি রাখতে চাইবে বলেন তো? রাখতে কি চাইবে? সম্ভব নয়। আপনি যতই টাকার মালিক হন না কেন, যতই টাকা পয়সার মালিক হন না কেন, যখনই আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে সেই সময় মানুষরা বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। আপনাকে সেই শেষ বিদায় দিয়ে আপনাকে মৃত্যু শয্যায় শায়িত করে আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। শেষ গাড়িতে আপনাকে চড়িয়ে নেওয়া হবে। এরপরই আপনাকে শেষ গাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন আপনাকে কবরস্থ করা হবে সেই সময় আপনি আমি শুধু চিৎকার করব, ও আমার প্রাণের সন্তান, তোমার জন্য কি না করিনি আমি, তোমার জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি কত কিছু করলাম, তোমার জন্য আমার রক্ত ভিজা শরীর নিয়ে, আমার রক্ত পানি করা ঘাম নিয়ে তোমার জন্য কত উপার্জন করলাম, কত হালাল হারাম না বুঝে আমরা ইনকাম করলাম। ও আমার সন্তান, আজকে আমাকে এই অন্ধকার কবরে কেন আমাকে একাই রেখে চলে যাও? এইভাবে করে আপনি আমি শুধু কান্না করতে থাকবো, চিৎকার করতে থাকবো। আপনার আমার কান্নার এই আওয়াজ কেউ কি শুনতে পাবে বলেন তো? পাবে? কথা বলেন, পাবে? কেউ শুনতে পাবে না। সম্মানিত প্রিয় উপস্থিতি, যখন আপনার আমার এই কান্নার আওয়াজ যখন কেউ শুনবে না, কেউ দেখবে না, দুনিয়ার কোনো মানুষ আপনার এই কান্নার মূল্য দিবে না। আপনার স্ত্রী এই আওয়াজ, আপনার স্ত্রী শুনতে পাবে না, আপনার সন্তান এই আওয়াজ শুনতে পাবে না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, কোনো মানুষ আপনার এই ধ্বনি, এই কান্নার আওয়াজ শুনতে পাবে না। আপনার এই কান্নার আওয়াজ শুনতে পাবেন তিনি কে? বলুন তো তিনি কে? আল্লাহ তাআলা। তাহলে এই কোরআন, এই তাফসীরটা হচ্ছে কার জন্য বলেন তো? কার জন্য? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। এই আল্লাহ তাআলা একটি ঘর, মসজিদ নির্মাণের জন্য এই মাহফিলটি করা হয়েছে। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই মৃত্যুকে যদি আমাদের স্মরণ থাকতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে যদি আমরা মেনে নিতাম, তাহলে পারে এই মাহফিল আজকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত। সেই সময় ডাক দেওয়া হবে, আপনার সন্তানকে ডাকবেন, কেউ আপনার ডাকে সাড়া দিবে না। মৃত্যুর সময় মানুষ সব চাইতে বেশি যেটি অনুধাবন করবে সেই বিষয়টি মানুষ কেউ জানে না। ধরেন আপনার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর সময় আসলো, ইনস্ট্যান্ট আপনাকে আজরাইল এই সময় আপনার জান কবজ করবে। আপনার কাছে আজরাইল এসেছে, আজরাইল আসার পরে আপনাকে বলা হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সময় শেষ। ও নিসান, তোমার সময় শেষ, আজকে এই মুহূর্তে তোমাকে চলে যেতে হবে। তখন নিসান সাহেব বলবে, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতটি রেকর্ড করে দিয়েছেন। মৃত্যুর সময় মানুষ যেই কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে রেকর্ড করে দিয়েছেন। মৃত্যুর সময় মানুষ যেই কথাটি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 63 নম্বর সূরা সূরা মুনাফিকুনের 10 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত মানুষেরা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। সুবহানাল্লাহ। মানুষরা বলবে, যেই ব্যক্তির কাছে আজরাইল আসবে সেই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা দান করো, তোমরা খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার আগে তোমরা খরচ করো। যখন মৃত্যুর সময় চলে আসবে সেই সময় মানুষরা বলবে, রব্বুল আলামিন আমাদেরকে আর একটি মুহূর্ত সময় দিন। আচ্ছা বলুন তো, যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসবে সেই সময় আপনি আমি যদি আল্লাহ তাআলার কাছে সময় চাই, আল্লাহ তাআলা কি সময় দিবেন? কথা বলেন, সময় দিবেন? সেই সময় মানুষেরা বলবে, আয় আল্লাহ তাআলা আমাদের কি সময় দেওয়া হোক, এইবার যদি আমরা সময় পেয়ে যাই তাহলে পারে ভালো ভালো কাজ করব, জিন্দেগিতে আর কোনোদিন আমরা কেউ খারাপ কাজ করব না। রব্বুল আলামিন আমাদের কি সময় দিয়ে দিন, আমরা ভালো ভালো কাজ করব এবং বেশি বেশি সদকা করব। আল্লাহ তাআলা বলছেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন। হে আল্লাহ আমাদেরকে আপনি সময় দিয়ে দিন, আমরা যদি সময় পাই তাহলে আমরা বেশি বেশি দান করব। কি করব? কথা বলেন, বেশি বেশি দান করব, সদকা করব এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে কখন বলবে এই কথা মানুষ? মৃত্যুর সময়। তাহলে সেই সময় বলে কি লাভ আছে? চিল্লায়া বলুন, সেই সময় কি এই কথা বলে লাভ আছে? লাভ নেই। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই সময় মানুষেরা বলতে পারত, রব্বুল আলামিন আমাদেরকে সময় দিন, আমরা নামাজ পড়ব, আমরা জিহাদ করব, আমরা ভালো ভালো কাজ করব, আরো অনেক ইসলামের কাজ ছিল, সেই কাজের কথা না বলে মানুষরা বলবে, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় অবকাশ দিন, তাহলে পরে আমরা বেশি বেশি সদকা করব, বেশি বেশি দান করব, আর আমরা ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, এই দান এমন একটি ইবাদত, এমন একটি বিষয় যে দানের যখনই দেখবে গুরুত্ব, তখন ইনস্ট্যান্ট মানুষরা বলবে, আল্লাহ আমাকে সময় দিন, আমি বেশি বেশি দান করব, বেশি বেশি সদকা করব এবং ভালো মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা আমলে সালেহ করব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকুন সূরা কুরআনুল কারীমের
63 নম্বর সূরা সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিন্তু নির্ধারিত কাল যখনই উপস্থিত হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কখনো একটুকার জন্য অবকাশ দিবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আর এক মুহূর্ত আপনাকে আমাকে সময় দিবে না, আপনার আমার জানকে সঙ্গে সঙ্গে কবজ করে দিবেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে পারি সেই মৃত্যু আসার আগে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? কথা বলেন, কি করতে হবে? সদকা করতে হবে, দান করতে হবে। কথাকার চিল্লায় বলুন, কথাকার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আমার হাতে আছে, আপনাদেরকে অনুরোধ করব আপনারা জোরে জোরে স্লোগান দিবেন, তাকবীর দিবেন। কোরআনের আলো যেখানে থাকবে সেখানে আলো ঝলকানি দিয়ে শুধুমাত্র তাকবীর বের হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আপনাদেরকে একটি কথা বলতে চাই। এই সংসদের কথা যখন উঠলো আমি একটি কথা না বললে নয়, আমরা এইবার কোরআনকে সংসদে দেখতে চাই। জোরে বলুন ঠিক কিনা? আমরা সব দেখেছি বারবার, আমরা কোরআনকে দেখব সংসদে এইবার। চিল্লায় বলুন ঠিক কিনা? আমাদের মনে একটি আশা, আমরা সব দেখেছি বারবার, কোরআন দিয়ে দেশ চলবে এইবার। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মৃত্যু যেই অবস্থা রয়েছে এই মৃত্যুর অবস্থাটা আমরা কেউ জানি না। জানি কি? কথা বলেন। আমরা কি জানি আমাদের কখন মৃত্যু হবে? আমরা কেউ জানি না। কিন্তু এই অনিশ্চিত জীবনে আপনি আমি মনে করি আমরা সারা জীবন বাঁচব। আমাদের জীবন একটি অনেক বড় একটি জীবন। এই জীবনে আমরা বেঁচে থাকবো অনেক দিন, কিন্তু আমরা যে আগামীকাল সকাল বেলায় মৃত্যুবরণ করব, আমরা যে লাশ হয়ে যাব, এই কথাটি আমরা অনেকেই জানি না। এই কথাটি অনেকেই জানি না যে আমরা মৃত্যুবরণ করব। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই দান এমন একটি ইবাদত, এই ইবাদতের জন্য মানুষরা যখন এই দানের ফজিলত নিজ চোখে, মৃত্যুর সময় যখন নিজ চোখে এই দানের ফজিলত দেখতে পাবে, কবরে যখন যাবে, যখন মুনকার নাকির আসবে, সেই সময় মুনকার নাকিরের সামনে এবং কবর জীবনে যখনই এই দানের এই সদকার যখনই আমরা তার ফলাফল দেখতে পাবো, তখন বারবার বারবার আল্লাহর কাছে আমরা সময় চাইবো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ কবরের জিন্দেগিতে আবার বলবো রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমাদেরকে আবার এই দুনিয়ার বুকে পাঠিয়ে দিন। এইবার যদি দুনিয়ার বুকে যেতে পারি তাহলে পারে আমরা দান করব, সদকা করব এবং ভালো মানুষ হয়ে যাব। এই দানের ধারাবাহিকতায় আমরা এখানে যারা মানুষ উপস্থিত রয়েছি, এই মানুষরা আপনাদের উপরে যেমন আল্লাহ তাআলার একটি নির্দেশ রয়েছে, ঠিক তেমনি ভাবে বনী ইসরাইল গোত্রে 3 জন লোক বসবাস করত। সেই একটি মর্মান্তিক ঘটনা,
দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান করার পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন। কি করেন? জোরে বলুন। কি করেন? পরীক্ষা করেন। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি একদিন ছিল কি? কথা বলেন। আপনার কি টাকা পয়সা ছিল? গাড়ি বাড়ি ছিল? ধন দৌলত ছিল? কিছুই ছিল না। ছোট্ট শিশু অবস্থায় আপনি জন্মগ্রহণ করেছেন, সেই সময় আপনার টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি কিছুই আপনার ছিল না। মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি সব কিছু দান করেছেন। সব কিছু দান করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার আপনাকে পরীক্ষা করবেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আবার পরীক্ষা করবেন যে আমার বান্দা সেই পরীক্ষায় পাস করে কিনা। সম্মানিত প্রিয় উপস্থিতি, সহিহ আল বুখারীর হাদিস 3464 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2964 নম্বর হাদিস। একটি হাদিস রয়েছে, বনি ইসরাইল গোত্রে 3 জন লোক বসবাস করত। সেই 3 জনের মধ্য থেকে একজন কুষ্ঠী রোগী ছিল, একজন ছিল অন্ধ, একজন ছিল টাকওয়ালা টেকো, আর একজন ছিল অন্ধ ব্যক্তি। সেই 3 জন ব্যক্তি তারা কষ্টে দিন যাপন করত। এমনি সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার একটি ফয়সালা করলেন। তাদের কাছে ফেরেশতা আসলো। বনি ইসরাইল গোত্রের প্রথম ব্যক্তি কুষ্ঠ রোগীর কাছে একজন ফেরেশতা আসলেন। আসার পরে বললেন, ও কুষ্ঠ রোগী, তোমার মনের কি আশা রয়েছে? কি পেলে তুমি খুশি হবে? সেই কুষ্ঠী রোগী বললেন, আমার হাতের যেই চামড়া রয়েছে, আমার শরীরের যত ঘা রয়েছে, আমার সব কিছু যদি ভালো হয়ে যায় এবং আমার এই চামড়াগুলো যদি সুন্দর হয়ে যায়, আমার ফ্রেশ যদি সুন্দর হয়ে যায়, আমার ত্বক যদি সুন্দর হয়ে যায়, আমি খুশি হয়ে যাব। এমনি ভাবে সেই ব্যক্তিকে ফেরেশতা স্পর্শ করলেন। সেই বান্দা ভালো হয়ে গেল এবং তাকে বলা হলো, হে বান্দা, তুমি কি পেলে খুশি হবে? সেই কুষ্ঠী রোগী বলল, আমি যদি একটি উট পাই তাহলে পারে আমি খুশি হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সেই ব্যক্তিকে একটি উট দান করলেন এবং তার বরকতের জন্য দোয়া করে দেওয়া হলো। এবং কিছু দিনের ভিতরে তার খামার উটে উটে ভরপুর হয়ে গেল। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এরপরে দ্বিতীয় ব্যক্তি একজন টেকো মানুষ, টাকওয়ালা মানুষ, তার কোনোদিন চুল বাড়ায় না, তার মাথায় কোনো চুল নেই। চুল না থাকার কারণে মানুষরা তার সঙ্গে ভালোভাবে কথা বলে না, তার সঙ্গে চলাফেরা করে না, তাকে এক ঘরে করে রাখে। এই জন্য মানুষরা তার সঙ্গে উঠা বসা করে না। ফেরেশতা চলে গেলেন তার কাছে। তার কাছে যাওয়ার পরে ফেরেশতা বললেন, ও টেকো, ও আল্লাহর বান্দা, তোমার তো মাথায় টাক পড়েছে, তোমার তো এই অসুখ একটি, তোমার কি পেলে তুমি খুশি হবে? সেই অন্ধ ব্যক্তি বললেন, আমার মাথায় টাক থাকার কারণে মানুষরা আমার সঙ্গে কথাবার্তা বলে না, আমার সঙ্গে চলাফেরা করে না। এই টাক থাকার কারণে
আমাকে মানুষ দূর দূর করে তাড়িয়ে দেয়, সুতরাং আমার মাথায় যদি চুল গজিয়ে যায়, আমার টেকো যদি ভালো হয়ে যায়, আমি খুশি হয়ে যাব। এরপরে ফেরেশতা তাকে স্পর্শ করলেন, তার মাথায় হাত বুলিয়ে দিলেন, তার মাথায় সুন্দর করে চুল গজে গেল। এরপরে তাকে বললেন, ও বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি পেলে খুশি হবে? সেই বান্দা বললেন, আমি যদি একটি গরু পাই তাহলে আমি খুশি হয়ে যাব। সম্মানিত প্রিয় উপস্থিতি, সেই টেকো ব্যক্তিকে ফেরেশতা একটি গরু দান করলেন। গরু দান করার পরে তার গরুর বরকতের জন্য দোয়া করে দিলেন। দোয়া করে দেওয়ার পরে কিছুদিন পরেই লক্ষ্য করা গেল, কিছুদিন পরে দেখা গেল তার সেই গরুর খামারটি আল্লাহ তাআলার বরকতে, আল্লাহ তাআলার রহমতে তার গরুর খামার ভর্তি হয়ে গেল। চলে বলুন সুবহানাল্লাহ। তার গরুর খামার ভর্তি হয়ে গেল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে সেই অন্ধ ব্যক্তির কাছে গেলেন। ফেরেশতা গিয়ে বললেন, ও অন্ধ ব্যক্তি, ও আল্লাহর বান্দা, তুমি কি পেলে খুশি হবে বলো বলো। সেই অন্ধ ব্যক্তি বললেন, আমি এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছি। জন্মগ্রহণ করার পরে আমি এই পৃথিবীর সৌন্দর্য দেখতে পাই নাই, আমি কাউকে দেখতে পাই নাই, এবং আমি অন্ধ বলে মানুষ আমার সঙ্গে ভালোভাবে কথা বলে না, আমার সঙ্গে চলাফেরা করে না, আমার সঙ্গে উঠা বসা করে না, আমি সমাজ থেকে আলাদা হয়ে থাকি, আল্লাহর এই সুন্দর নিয়ামত দেখতে পাই না। আচ্ছা বলুন তো, আমরা কত সুন্দর নিয়ামত দেখি, আমাদের এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু আমরা এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করি? কথা বলেন, কি করি? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোন বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে, আমার কোন বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, তাহলে পারে আমি তার নিয়ামতকে আরো বেশি বেশি বাড়াই দেই। সুবহানাল্লাহ। আমার কোন বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে, আমার কোন বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে, আমি রব্বুল আলামিন তার নিয়ামতকে আবার ছিনাই নেই। নাউজুবিল্লাহ। তাহলে বলুন তো, আমরা যে নিয়ামত প্রাপ্ত হয়েছি, আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে, কঠিন মুহূর্তের সময় প্রত্যেকটি মানুষ তার নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকটি মানুষ তার নিয়ামত সম্পর্কে সেই হাসরের ময়দানে কি হবে? কথা বলে, জিজ্ঞাসিত হবে। সবাই মনে ঝিমিয়ে গেছেন নাকি? সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা, আওয়াজ দেন প্লিজ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কি আপনাদের ব্যাটারি চার্জ শেষ নাকি ভাই? অনেকে ভাই বাবাজি আছেন, আমাকে এই জায়গার সবাই চিনেন। আমি এই জায়গাতে অসংখ্য দিন আমি আপনাদের মসজিদের ইমাম ছিলাম। সুতরাং আমার আলোচনাগুলো আমি বলবো না, আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার আয়াতগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করব মাত্র, ইনশাআল্লাহ। সুতরাং
আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তের সময় প্রত্যেকটি বান্দাকে বলবে, ও আমার বান্দা, তোমাকে আমি হাত দিয়েছিলাম, সেই হাত তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমাকে আমি কান দিয়েছিলাম, কান দিয়ে তুমি শ্রবণ করেছো, তুমি এই কান কোন কাজে ব্যবহার করেছো? তোমাকে আমি নাক দিয়েছিলাম, এই নাক দিয়ে কত সুন্দর নিঃশ্বাস নিয়েছো, কত সুন্দর করে তুমি নিঃশ্বাস গ্রহণ করেছো। বলো বলো, তুমি এই নিঃশ্বাস কোন কাজে তুমি ব্যবহার করেছো? ও আমার বান্দা, আমি তোমাকে সুন্দর দুইটি চোখ দিয়েছিলাম, তুমি তোমার এই চোখগুলোকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? ও আমার বান্দা, আমি তোমাকে সন্তান সন্ততি দান করেছিলাম, তুমি তোমার সন্তান সন্ততিকে তুমি কোন কাজে ব্যবহার করেছো? তুমি আমাকে এখন বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমি তোমাকে টাকা পয়সা দান করেছিলাম, তোমাকে মাটি জমি দান করেছিলাম। ও আমার বান্দিরা, তোমাদেরকে আমি সব কিছু দান করেছিলাম, তুমি কোন কাজে তোমাদের সব কিছুকে ব্যবহার করেছো? সম্মানিত পেয়ারা হাজিরিন, আপনি আমি বাড়িতে বসে কবুতরের মায়ের কাছ থেকে সেই কবুতরের ছোট্ট ছানা থেকে ছিনিয়ে নিয়ে নেই এবং সেই কবুতরের বাচ্চাটিকে তার মার সামনে জবে করে দেই। তার মা কষ্টে ছটপট করে সেই বাচ্চার কষ্ট দেখি তার মা ছটপট করে, কিন্তু সেই মা আপনাকে আমাকে বাধা দেওয়ার কি ক্ষমতা রাখে? কথা বলেন, ক্ষমতা কি রাখে? তার মা আপনাকে আমাকে বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। তাদের কোনো আইন নেই, তাদের কোনো আদালত নেই, আপনার বিরুদ্ধে কাকে নালিশ দিবি। কিন্তু যদি আপনি আল্লাহ তাআলার পথে না চলেন, তাহলে কিয়ামতের ময়দানে সেই কবুতরও আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। রব্বুল আলামিন এই হারামি, এই হারামখোর, এই মদখোর, এই গাঞ্জাখোর, এই বেনামাজি আমার ছোট বাচ্চাকে আমার বুকের মধ্য থেকে, আমার কলিজার ভিতর থেকে বের করে নিয়ে আমার চোখের সামনে জবে দিয়ে খেয়েছে, তার রক্ত বাড়িয়েছে, তার শরীরের শক্তি অর্জন করেছে, কিন্তু এই নিমক হারাম এক ওয়াক্ত নামাজ পড়ে নাই। জোরে বলুন ঠিক কিনা? সে কিয়ামতের ময়দানে সেই কবুতর আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এমন কোন বিষয় নেই যেই বিষয়টি আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসিত করবেন না। পৃথিবীর সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবে। আচ্ছা বলুন তো, আপনার যেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দান করেছেন, তার কি হিসাব এখন দিতে পারবেন? কোন কাজে ব্যয় করেছেন? কোন কাজে? সারা রাত টিভির ঘরে সব সময় বসে থাকি, কিন্তু জুমার বয়ানে হুজুর যদি লম্বা করে, হুজুর ঘড়িতে সময় শেষ, কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? তাহলে এমন সময় আপনি টিভিতে এত সময় দিতে পারলেন, চার স্টলে এত সময় দিতে পারলেন, মসজিদে এসে আপনার আটিক বাটিক লেগে যায়। আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা সেই টিভি দেখার সেই সময় আল্লাহ তাআলা নিবেন কি নিবেন না? বলেন তো, নিবেন কি নিবেন না? আপনার সময় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা
লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তো সেই অন্ধ বলল, ও ফেরেশতা, আমার এই চোখের নিয়ামত আমি দেখতে পাই নাই। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, নিয়ামত দেন নাই। সুতরাং আমি যদি এই চোখ দিয়ে আল্লাহ তাআলার এই দুনিয়াকে দেখতে পেতাম একটিবারের জন্য অথবা সারা জীবনের জন্য, আমি যদি এই চোখ দিয়ে এই পৃথিবী দেখতে পেতাম, তাহলে আমার জীবনটি ধন্য হয়ে যেত। এরপরে সেই অন্ধ ব্যক্তি অন্ধত্ব নিয়ে ফেরেশতার সামনে কান্নারত হয়ে গেলেন। সেই ফেরেশতা সেই অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন। সেই অন্ধ ব্যক্তি সঙ্গে সঙ্গে দৃষ্টিমান হয়ে গেল, অর্থাৎ সেই অন্ধ ব্যক্তি দেখতে শুরু করেছে। সুবহানাল্লাহ। সেই অন্ধ ব্যক্তিকে বলা হলো, আচ্ছা বলো দেখি, তোমার জীবনে তুমি কোন সম্পদ পেলে বেশি খুশি হবে? সেই অন্ধ ব্যক্তি বলল, আমার জীবনে আমি যদি একটি ছাগল পাই তাহলে বেশি আমি খুশি হয়ে যাব। ফেরেশতা সেই অন্ধ ব্যক্তিকে একটি ছাগল দান করলেন। ছাগল দান করার পরে সেই ছাগলের বরকতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলেন। কিছুদিনের ভিতরেই সেই ছাগলে তার খামার পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এইভাবে কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পরে আবার রব্বুল আলামিন সেই তিনজনকে পরীক্ষা করার জন্য আবার ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা যাও যাও, আমার সেই তিনজন ব্যক্তিকে আমি ধন সম্পদ দান করলাম। তারা বিপদে ছিল, বিপদগ্রস্ততা দূর করলাম। কেউ ছিল কুষ্ঠরোগী, কেউ ছিল টেকো, কেউ ছিল অন্ধ। তাদের দুঃখগুলো মুছে দিলাম এবং তাদেরকে আমি সম্পদ দান করলাম। যাও যাও, তাদেরকে পরীক্ষা করে দেখো কে আমার পথে, কে ইসলামের পথে দান করার জন্য আগ্রহ প্রকাশ করে। ফেরেশতা আসলেন, প্রথমেই কুষ্ঠ রোগীর কাছে আসলেন। আসার পরে বললেন, আমি একজন পথিক। ফেরেশতা এবার তাদের কাছে গরীব হালতে আসলেন এবং বললেন, ও প্রিয় ভাই, ও আল্লাহর বান্দা, আমি একজন পথিক, আমার টাকা পয়সা শেষ, সুতরাং আমাকে কিছু দিয়ে আপনি সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই ধন দান করেছেন, আপনাকে যেই সম্পদ দান করেছেন, সেই সম্পদ থেকে আপনি আমাকে কিছু সহযোগিতা করুন। সেই কুষ্ঠরোগী বলল, আমি এই টাকা পয়সা ধন দৌলত কত কষ্ট করে অর্জন করেছি, কত কষ্ট করে দিনের পর দিন ব্যবসা করেছি, সুতরাং এই সম্পদ থেকে তোমাকে আমি একটি টাকাও দিতে পারবো না, তোমার জন্য একটি টাকাও বরাদ্দ নেই। এই কথা বলে সেই কুষ্ঠী রোগী আল্লাহ তাআলার সাথে নাফরমানি করলো। কি করলো? কথা বলেন, নাফরমানি করলো। রব্বুল আলামিন তখন সেই ফেরেশতা, রব্বুল আলামিনের আদেশে সেই ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে রব্বুল আলামিন তোমাকে যেন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়। আবার কিছুদিনের মধ্যে সে আবার কুষ্ঠ রোগ হয়ে গেল। তার সমস্ত টাকা পয়সা, তার সমস্ত ওটগুলো মরে সে আগের অবস্থায় ফিরে আসলো। যেন বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে সেই টেকো ব্যক্তির কাছে গেলেন ফেরেশতা। টেকো ব্যক্তির কাছে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি একজন পথিক, আমাকে কিছু সহযোগিতা করুন, আমি কিছু সমস্যায় পড়েছি, আল্লাহর রাস্তায় সহযোগিতা করুন। টেকো ব্যক্তি একই কথা বললেন,
আমি কত কষ্ট করে টাকা পয়সা অর্জন করেছি, কত টাকা পয়সা অর্জন করেছি। এই যে গরুর খাবার দেখছো কত বড়, এই সব কিছু আমি কষ্টে উপার্জন করেছি, সুতরাং এখান থেকে তোমাকে একটি টাকাও দিতে পারবো না। এইভাবে করে আল্লাহ তাআলা নাফরমানি করলো, রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করলো। আল্লাহর সঙ্গে নাফরমানি করার জন্য ফেরেশতা বললেন, ও আল্লাহর বান্দা, তুমি যদি মিথ্যে কথা বলে থাকো তাহলে রব্বুল আলামিন তোমাকে যেন আগের অবস্থায় ফিরিয়ে দেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিছুদিনের ভিতরে সেই টেকো ব্যক্তি তার সমস্ত গরুগুলো একটি কলেরার মাধ্যমে, একটি রোগের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গরুগুলোকে সাফ করে দিলেন এবং তাকে পুনরায় তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে সেই ফেরেশতা চলে গেলেন কার কাছে বলেন? কার কাছে? ওয়াজ কি শুনেন না নাকি? না বাদাম খাচ্ছেন? সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে সেই অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতা গিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, অসুবিধায় পড়েছি, সমস্যায় পড়েছি, আমি পথিক, আমার টাকা পয়সা হারিয়ে গিয়েছে ইত্যাদি। এইভাবে করে সেই অন্ধ ব্যক্তিকে বলল, আল্লাহর রাস্তায় কিছু দান করো, আমাকে সহযোগিতা করো। সেই অন্ধ ব্যক্তি বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা, আমি এক সময় অন্ধ ছিলাম, আমার কোনো টাকা পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, আমি একজন সামান্য অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, আমি একজন সামান্য অন্ধ ছিলাম। আল্লাহ তাআলার হুকুমে আমাকে চক্ষুমান করা হয়েছে, আমাকে আবার দৃষ্টিশক্তি দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদ থেকে বাঁচিয়েছেন। শুধু বিপদ থেকে বাঁচান নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যথেষ্ট ধন সম্পদ দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধ ব্যক্তি বললেন, ও আল্লাহর বান্দা, তোমার এই যে দেখতে পাচ্ছ, এই যে ছাগলের খামার রয়েছে, তোমার যত মন চায়, তোমার যত ইচ্ছা ততগুলো তুমি নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, কয়জনকে পরীক্ষা করেছিলেন? কয়জনকে? 3 জনকে পরীক্ষা করেছিলেন আল্লাহ তাআলা। কয়জন পাস করেছেন? 1 জন। সেই পাশের দলে কি আপনারা থাকতে চান? কথা বলেন। সেই অন্ধ যেমন করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, সেই তার সমস্ত সম্পদ থেকে বলেছিল, যা ইচ্ছা তা নিয়ে চলে যান, আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এই যে এতগুলো সম্পদ দেখছো, এই সম্পদ আল্লাহর কসম আমার একটা টাকাও না। এগুলো সম্পদ কার? চিল্লায় বলুন কার? এই সম্পদগুলো হচ্ছে আল্লাহ তাআলা। যত দান করি ততই বৃদ্ধি হয়ে যায়, দান করলে কোনো সময়ের জন্য কমে না। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, সুতরাং এই যে আমরা একটি তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছি, এই তাফসীরুল কুরআন মাহফিলের মাটির মসজিদের উন্নয়ন কল্পে তাফসীর করেছি। সুতরাং এই মসজিদে আমাদেরকে সেই অন্ধ ব্যক্তির মতো আল্লাহর শুকরিয়া আদায় করে দান করতে হবে কি হবে না? কি দান করতে হবে কি হবে না? সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 450 নম্বর একটি হাদিসে বলছেন, আন উসমান রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له في الجنة
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার ঘর মসজিদ নির্মাণের জন্য কেউ যদি আমার ঘর মসজিদকে নির্মাণ করে দেয় এবং নির্মাণ কাজে সহযোগিতা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বড় ঘর নির্মাণ করে দেব। যারা বলেন সুবহানাল্লাহ।